আজকে আলোচনার বিষয় হলো বাংলা কাব্যে কাজী নজরুল ইসলামের অবদান। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে 1899 খ্রিস্টাব্দের 24শে মে। তার ডাকনাম ছিল দুখু মিয়া। পিতা ছিলেন কাজী ফকির আহমেদ এবং মাতা ছিলেন জাহেদা খাতুন। স্ত্রীর নাম ছিল প্রমীলা সেনগুপ্ত। তিনি মৃত্যুবরণ করেন 1976 খ্রিস্টাব্দের 29শে আগস্ট। ঢাকাতে কবির দেহান্তর ঘটে এবং সেখানেই তার সমাধিস্থ করা হয়। কাজী নজরুল ইসলামের কাব্য বৈশিষ্ট্য। কাজী নজরুল ইসলামের কাব্যের যে প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি ছিল সে বৈশিষ্ট্যগুলি দেখে নেব। বৈশিষ্ট্যগুলির মধ্যে দেখা যায় নজরুলের কাব্যে বাস্তববাদী দৃষ্টিভঙ্গির প্রকাশ লক্ষ্য করা যায়। তারপরে মানবতার সুর শোনা যায়। আরও দেখা যায় পরাধীনতার বিরুদ্ধে স্বাধীনতার জন্য বিদ্রোহ ধ্বনিত হয়েছে। ধর্মীয় গোঁড়ামি ও সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। রবীন্দ্র বিদ্রোহ নজরুলের কবিতার এক বিশেষ বৈশিষ্ট্য। সাম্যবাদ প্রতিষ্ঠার একান্ত প্রয়াস লক্ষ্য করা যায়। নাগরিক চিন্তার প্রাধান্য লক্ষ্য করা যায়। ব্যঙ্গ বিদ্রুপের মাধ্যমে বাস্তব জীবনের বহু ঘটনাকে কাব্যে তুলে ধরেছেন কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ। তিনি যে সমস্ত কাব্যগ্রন্থ রচনা করেছেন সেগুলো দেখে নেব। নজরুলের প্রথম কবিতা মুক্তি প্রকাশিত হয় 1919 খ্রিস্টাব্দে। এটি বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকায় প্রকাশিত হয়। এরপর দেখা যায় অগ্নিবীণা, তার প্রথম কাব্য 1922 খ্রিস্টাব্দ। দোলন চাপা 1923, বিষের বাঁশি 1924, ভাঙার গান 1924, প্রলয় শিখা 1924, ছায়ানট 1925, পুবের হাওয়া 1925, চিত্তনামা 1925, সাম্যবাদী 1926, সর্বহারা 1926, ফণিমনসা 1927, সিন্ধু হিন্দোল 1927, ঝিঙে ফুল 1928, জিঞ্জির 1928, সন্ধ্যা 1929, চক্রবাক 1929, সাত ভাই চম্পা 1933, নির্ঝর 1939, নতুন 1939। কাজী নজরুলের বিভিন্ন কাব্যগ্রন্থ থেকে নির্বাচিত কবিতা সংকলনটির নাম সঞ্চিতা। সংকলনটি প্রথম ধূমকেতু পত্রিকায় প্রকাশিত হয়েছিল। কাজী নজরুল ইসলামের গল্প সংকলন। গল্প সংকলনের মধ্যে দেখব ব্যথার দান 1922, রিক্তের বেদনা 1924, শিউলিমালা 1931। এরপরে দেখব কাজী নজরুল ইসলামের উপন্যাস। বাঁধনহারা 1927, কুহেলিকা 1927, মৃত্যুক্ষুধা 1930, জীবনের জয়যাত্রা 1939। নজরুল শুধু কবি হিসাবে নয়, ক্রমে তিনি গায়ক, গীতিকার ও সুরকার হিসাবেও সুপরিচিত ছিলেন। কাজী নজরুল ইসলামের সম্মান ও স্বীকৃতি। দেখা যায় ভারত সরকার কাজী নজরুল ইসলামকে 1960 খ্রিস্টাব্দে পদ্মভূষণ উপাধিতে ভূষিত করেন। এরপর 1975 খ্রিস্টাব্দে বাংলাদেশ সরকার তাকে জাতীয় কবির মর্যাদা দেন এবং তাকে 21শে পদক দিয়ে সম্মানিত করেন। আজকের ভিডিও এই পর্যন্তই। পরের ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।